হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? বেস্ট হেল্প টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি N.A.Sohag। বরাবরের মতন আজকেও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের বিষয় হচ্ছে কিভাবে আপনারা মোবাইলে বা কম্পিউটারে, ল্যাপটপে খুব সহজে জিএসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন। তার জন্য আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং গুগল সার্চ বক্সে লিখতে হবে eboardresult.com। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মাঝে শেয়ার করুন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন। তারপর দেখেন এখানে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম, এখানে ক্লিক করতে হবে। তারপর দেখেন এখানে এসএসসি, এইচএসসি, জিএসসি ইকুইভ্যালেন্ট রেজাল্ট, এখানে এই ধরনের রেজাল্টগুলো দেখতে পারবেন। তো আমরা আজকে দেখব জিএসসি রেজাল্ট, তো এখানে ক্লিক করতে হবে। তারপর দেখেন এক্সামিনেশন, এখানে চুজ করে দিতে হবে আমরা কিসের রেজাল্ট দেখব। তো আমরা আজকে জিএসসির রেজাল্ট দেখব, তো এখানে জিএসসি দিলাম। আর যদি আপনারা এসএসসি বা এইচএসসি দেখতে চান তাহলে এখানে সিলেক্ট করে দিবেন। তো আমরা আজকে দেখব জিএসসির রেজাল্ট, এখানে জিএসসি দিলাম। তারপরে ইয়ার, এখানে যত সালের রেজাল্ট দেখব ওটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপর দেখেন বোর্ড, আপনি যে বোর্ডের হন সেই বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি আজকে যে রেজাল্টটি দেখব সেটা হচ্ছে ঢাকা বোর্ডের, তার জন্য ঢাকা দিলাম। তারপর এখানে দেখেন রেজাল্ট টাইপ, এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিবেন। তারপর এখানে রুল দিতে হবে। তারপর দেখেন এখানে রেজিস্ট্রেশন অপশনাল, রেজিস্ট্রেশন নাম্বার না দিলেও হবে। তারপরে নিচের লাইনে আসুন, দেখেন সিকিউরিটি কি, এখানে সিকিউরিটি কি যদি বোঝা না যায় তাহলে এখানে রিলোড দিবেন। তো যতবার রিলোড দিবেন ততবারই এখানে চেঞ্জ হবে সিকিউরিটি কিটা। তো যতক্ষণ না পর্যন্ত আপনি বুঝতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি রিলোড দেন, কোনো সমস্যা নেই। তো এখানে দিলাম আমি সিকিউরিটি কোডটা। তারপর সব কিছু দেওয়া শেষ হলে গেট রেজাল্ট, এখানে ক্লিক করুন। দেখেন আমার রেজাল্টটি চলে আসছে, নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, গ্রুপ, রেজাল্ট কত দেখেন 4.86, সাবজেক্টে কি পয়েন্ট পেল তাও দেখা যাচ্ছে। এভাবে আমরা অনেক সহজেই রেজাল্টে দেখতে পারি। আর যদি আপনি মনে করেন যে আপনার পুরো স্কুলের বা পুরো প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে চান তাহলে সার্চ এগেইন এখানে দিবেন জিএসসি 2019 ঢাকা। তারপর এখানে দিবেন ইনস্টিটিউশন রেজাল্ট। তারপর দেখেন এখানে একটা EIN, এখানে একটা স্কুলের কোড আছে, সেই কোডটি এখানে দিতে হবে। আমার স্কুলের কোডটি সঠিকটা জানা নেই, তো এখানে একটি কোড আছে, দেখি তা হয় কিনা। তো আপনারা যদি পুরো প্রতিষ্ঠানের বা স্কুলের রেজাল্ট দেখতে চান তাহলে আপনাদের ওই স্কুলের কোডটি সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে এখানে লিখে তারপর সিকিউরিটি কিটি দিয়ে তারপর গেট রেজাল্ট, এভাবে আপনারা পুরো স্কুলের বা পুরো প্রতিষ্ঠানের রেজাল্টটি দেখতে পারেন। দেখছেন যে আমার কোডটি সঠিকটা জানা না থাকার কারণে রেজাল্টটি বের হয়নি। এভাবে আপনারা অনেক সহজেই পুরো প্রতিষ্ঠানের রেজাল্টটা দেখতে পারবেন। তাছাড়াও আপনারা ইন্টারনেট ছাড়া মোবাইলে SMS এর মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন। তার জন্য আপনাকে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে জিএসসি স্পেস বোর্ডের প্রথম 3 অক্ষর, যেমন ঢাকা বোর্ডের হলে প্রথম DHA, তারপর আপনার রুল নাম্বার, তারপর আপনার ইয়ার, কোন বছরের রেজাল্ট দেখতে চান সে বছরের সালটি দিতে হবে। তারপর 16222 এই নাম্বারে পাঠিয়ে দিন। যদি আপনারা মাদ্রাসার রেজাল্ট দেখতে চান তাহলে JDC স্পেস MAD স্পেস রুল স্পেস ইয়ার, এটা লিখে 16222 এই নাম্বারে পাঠিয়ে দিন। আর যদি আপনারা কারিগরি শিক্ষা বোর্ডের হয়ে থাকেন তাহলে JC স্পেস TEC স্পেস রুল নাম্বার স্পেস ইয়ার, এই নাম্বারটি লিখে 16222 এই নাম্বারে পাঠিয়ে দিন। তারপর দেওয়ার পর আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি অবশ্যই আপনার মোবাইলে চলে আসবে। বন্ধুরা, আমাদের সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মাঝে শেয়ার করুন। পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন। আর এইগুলো হচ্ছে প্রত্যেকটা বোর্ডের শর্টকাট, তো কিভাবে লিখতে হয় সেটা দেয়া আছে, আপনারা এভাবে দেখে অনেক সহজে SMS এর মাধ্যমে রেজাল্টগুলো দেখতে পারবেন। তো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।